আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ? স্টুডিওতে, আমার কাজের জায়গায়। আমি বলেছি এই শরীর নিয়ে তোমাকে স্টুডিও যেতে। কাজটা ঠিক করে না করলে এই বাড়িতে থাকার তো কোনো পয়েন্ট থাকে না, তাই না? বলছি এবার একটু ঘরে গিয়ে রেস্ট নিবি। সারাদিন তো অনেক ধকল গেছে। যা দিদি যা। বড় খোকা তুইও আয়। কি গো, হ্যাঁ মেয়েটা তো আবার হাজির হলো, আবার আমাদের মাথার উপর ওই খাড়ার মতন ঝুলবে। কোথায় ভাবলাম সায়ক আবার নতুন করে শুরু করবে। না শোনো, এই মেয়েটা থাকলে তো পুরো সেগুড়ে বালি। হ্যাঁ সেটাই তো ভাবছি। না না, এই মেয়েকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। দিদি যা করার তো করবেই। আমি বরং একটা কাজ করি, বুঝলে, মধুবনীকে ব্যাপারটা জানাই। ওর সাথে একবার ফোনে কথা বলা দরকার। ও আদৌ এই বিষয়ে কিছু জানে কিনা একবার আলোচনাটা সেরে নি, তারপর না হয় দিদিকে জানাবো। হ্যাঁ করো করো, তাড়াতাড়ি ফোনটা করো, কর কর। কি হয়েছে? আসলে দেখুন না ম্যাডাম, আজ বিকেল থেকে ওনার শরীরটা খুবই ডিটোরিয়েট করেছে। ওনার পালস রেটটাও খুবই লো আর প্রেশারটাও বারবার করে ফল করছে। আর আমি আপনাকে না জানিয়ে ডাক্তারকে কিছু বলার সাহসও পাচ্ছিলাম না। হোয়াট? কাতো জ্বরে পুড়ে যাচ্ছে। ডক্টর বোসকে ফোন করতে হবে ইমিডিয়েটলি। আরে এই আবার ফোন করার টাইমও পায় না। উফ, পার্সোনাল প্রবলেম নিয়ে পাগল হয়ে যাচ্ছে আবার এর ফোন। চাপ বাবা, ফোনটা কেটে দিল। এই আরেকবার করবো নাকি? করো না। এই খবরটা তো মধুবনীকেই জানাতে হবে। এখন দিদি বাড়িতে নেই, তাহলে তো দায়িত্বটা আমার উপরেই বর্তায়, তাই না? না না, কোনো রকম ফাঁক রাখা যাবে না। আমি দেখি। হ্যালো, ইয়েস ডক্টর বোস। হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি একবার একটু আসতে পারবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর শরীরটা হঠাৎ করে ডিটোরেট করেছে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, যতটা তাড়াতাড়ি সম্ভব আসা যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তোর বাবা কি হলো? এখন তো বিজি বলছে ফোনটা। কি আশ্চর্য, বারবার এরকম ফোন করবো আমি? আমি কি নিজের দরকারে ফোন করছি নাকি? না, আমি আর ফোন করতে পারবো না, ভালো লাগে না। কিরে, এভাবে অসুস্থ হলে চলবে? তোকে বলেছিলাম না, তোকে ঠিক থাকতে হবে। তুই আমার তুরুপের তাস, অনেক হিসেব নিকেশ জড়িয়ে আছে তোর সাথে আমার। যদি ঠিক হয়ে যায় দেখি। তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যে আসবে না সেটা এখন জানাচ্ছে। এই সকাল সকাল এত লোকের ব্রেকফাস্ট বানানো আমার আর ভালো লাগে না বাবা, সত্যি। এই যে জলটা ফুরিয়ে গেছিল, আমি নিতে এসেছি। এই কাকুই শোনো। হ্যাঁ শোনো শোনো, বলছি কি, এবার না একটু হাতে হাতে ঘরের কাজগুলো শেখো, করা শুরু করো, বুঝলে? বড়দের মতো শুধু শুইয়ে গড়িয়ে দিন কাটিও না। বাবলুরা এক্ষুনি নামবে, তুমি বরং এক কাজ করো, যাও আজ ব্রেকফাস্ট বানাও সবার জন্য। আমার কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, একটু দেখো সবাই যেন সময় মতো পেয়ে যায়। দেখলে, যেই আমাকে দেখলো অমনি আমার ঘরে সব কটা কাজ চাপিয়ে দিয়ে চলে গেল। বাপের বাড়ি হলে কি হবে, এমন ভাব করে যেন আমি সবার শত্রু, খালি ট্যাকস ট্যাকস কথা। মা, বলছি মেজো মামি খুব একটা ভুল কথা তো কিছু বলেনি, তাই না? আমি তো অনেকদিন হলো এই বাড়িতে এসেছি, আমার তো একটু রান্নার কাছে সাহায্য করা উচিত। তা উচিত যখন তাহলে করো না, তোমাকে কে বারণ করেছে? করো, আজকে সবার ব্রেকফাস্ট তুমি রেডি করো। আমি বরঞ্চ একটু মায়ের কাছে যে তখন মনে একটু ডাকছিল আমাকে। মা, এ বাবা, আমি একা কি করে এতজনের ব্রেকফাস্ট বানাবো? আমি তো কিছু জানি না কে কি খায়। এরকম নিজের ইচ্ছা মতো কিছু বানালে হবে নাকি? না, হবে না। যা হোক বানালে এদের মুখে রুজবে না, সবার আলাদা আলাদা খাবার।
বোন তুই এখানে কি করছিস? তো হাতে লেগেছে, রান্নাঘরে জলটা লাগলে যদি আরে কিছু বাবা কিছু হবে না, আর এখানে এখন না এলে তো জানতেই পারতাম তুই কিভাবে এদের হাতে নাকাল হচ্ছিস। কি করি বলতো? এই এতজনের ব্রেকফাস্ট আমি একলা কি করে বানাবো? আরে এত চাপ নিচ্ছিস কেন তুই? আমি আছি না, আমি বলে দিচ্ছি শোন। স্যার খায় গ্রিন ভেজিস আর হাফ বয়েলড এগ। ব্যাস ব্রেকফাস্ট রেডি। এই তুই চটপট সার্ভ করে দে, ওরা সবাই এলো বলে বুঝলি, আমি পালাই। এই শোন 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 শোন, বলছি আমি হেল্প করেছি, কাউকে বলবি না, সব তুই বানিয়েছিস, মনে থাকবে, সব তুই বানিয়েছিস। আমি গেলাম। বাবা কি গরম! বাবা এত সব কখন করলো? জানলো কি করে কে কি খায়? কিরে বাবলু, কেমন হয়েছে? আজকে কিন্তু তোর ভাইয়ের বউ সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। সব ঠিকঠাক আছে তো? একদম অ্যাজ পার মাই ডায়েট। কাকুয়ের তো এত সব জানার কথা নয়, নিশ্চয়ই আরশি সব বলে দিয়েছে। মেয়েটার সব দিকে নজর। ছোদ্দা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তোর ভাগ্নে বউ কেমন বানিয়েছে সেটা বলবি তো? ভালো। মেস্তি আর বড় বৌদির কপালে যে কি আছে সে দেবা না জানুন্তি। এসব আমি কিছুই করিনি মা, করেছে আরশি। এটা এত করে তবু যে ওর কপালে কেন এত ভোগান্তি? হ্যাঁ জয়ন্ত, গাড়ি বের করো। হ্যাঁ আমি এক্ষুনি শুটিংয়ে যাবো। চলুন স্যার, আমি রেডি। রেডি মানে? এই শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ? স্টুডিওতে, আমার কাজের জায়গায়। মানেটা কি? আমি বলেছি এই শরীর নিয়ে তোমাকে স্টুডিও যেতে। স্যার আপনি না বললেও আমার তো একটা দায়িত্ব আছে। ম্যানেজারের দায়িত্ব নিয়ে এই বাড়িতে ফিরে এসেছি, আর ওই কাজটা ঠিক করে করব না? ম্যানেজারের কাজটা ঠিক করে না করলে এই বাড়িতে থাকার তো কোনো পয়েন্ট থাকে না, তাই না? আমি বাচুদার কাছ থেকে আজকে শিডিউলটা জেনে নিয়েছি। চলুন।